একটি দিন, কিন্তু কার দিন? মহাবিশ্বের ঘড়ি কিন্তু আমাদের ঘড়ির মতো চলে না। যেখানে আমাদের একদিন মাত্র ২৪ ঘন্টা, সেখানে একজনের একটি স্থায়ী দিনের অর্ধেক সময় নাকি ৪৩২ কোটি বছর। না না, এটি কোনো কল্পকাহিনী নয়, এটি বৈদিক শাস্ত্রে বর্ণিত ব্রহ্মার একদিনের দিবাকালের সময়কাল। কিন্তু কেন তাঁর সময় এত ভিন্ন? চলুন শাস্ত্রের আলোকে এই বিস্ময়কর সত্যকেই আমরা আজ জানব। আমরা আজ যাঁর কথা আলোচনা করব, তিনি আর কেউ নন, তিনি হলেন স্বয়ং সৃষ্টিকর্তা ব্রহ্মা, যাঁর একদিন ৪৩২ কোটি মানববর্ষ। আমাদের মতো ব্রহ্মার একটি দিনের মধ্যেও রাত এবং দিনের সময়কাল বিদ্যমান, কিন্তু এই রাত্রিকালীন সময়ের বাদ দিলে ব্রহ্মার একটি দিনের সময় হয় ৪৩২ কোটি মানববর্ষ। আমরা রেখাচিত্রের উপস্থাপনা করার মাধ্যমে বিষয়টি ভালোভাবে বুঝে নেব। চিত্রে হলুদ অংশে ১৪ মন্বন্তর দেখানো হয়েছে, যা হলো ব্রহ্মার এক দিনের বা একটি পরিপূর্ণ দিনের দিবাকালীন সময়, এবং কালো অন্ধকার অংশটি ব্রহ্মার রাত্রিকালীন সময়। চিত্রে আরও দেখানো হয়েছে যে ১৪টি মন্বন্তরের প্রতিটির সময়কাল ৭১টি চতুর্যুগের সমান সময়। সুতরাং সত্য, ত্রেতা, দাপর, কলি পরপর ৭১ বার আবর্তিত হলে ব্রহ্মার একদিনের দিবাকাল সমাপ্ত হয়। ব্রহ্মার প্রতিটি দিনে ১৪ জন পুত্রই মনু নামে খ্যাত হন। তারা যথাক্রমে স্বয়ম্ভু, সারচিস, উত্তম, তামস, রৈবত, চাক্ষুষ, বৈবস্বত, সাবর্ণী, দক্ষ সাবর্ণী, ব্রহ্ম সাবর্ণী, ধর্ম সাবর্ণী, রুদ্র সাবর্ণী, দেব সাবর্ণী এবং ১৪তম ইন্দ্র সাবর্ণী। বর্তমানে ৬ মনুর রাজত্বকাল অতীত হইয়াছে। সপ্তম মনু অর্থাৎ বৈবস্বতের রাজত্বকাল চলিতেছে। বৈবস্বত নামেই সপ্তম মন্বন্তর, ২৭ চতুর্যুগ তাহারও অন্তর। অর্থাৎ বর্তমানে যে মন্বন্তর চলছে তার নাম বৈবস্বত মন্বন্তর, এবং তার পূর্বে ৬টি মন্বন্তর ইতিপূর্বে অতিবাহিত, অর্থাৎ তাদের সময়কাল শেষ। অন্য মনুগুলির মতো বৈবস্বত মন্বন্তরেও ৭১টি চতুর্যুগ রয়েছে। তার মধ্যে অর্থাৎ এই ৭১টি চতুর্যুগের মধ্যে ২৭টি চতুর্যুগ অতিবাহিত। তাই কবিরাজ গোস্বামীপাদ বলছেন ২৭ চতুর্যুগ তাহার অন্তর। অর্থাৎ বৈবস্বত মন্বন্তরে থাকা ৭১টি চতুর্যুগের মধ্যে ২৭টি চতুর্যুগ অতিবাহিত, এবং বর্তমানে অষ্টবিংশ চতুর্যুগ চলছে। অর্থাৎ ২৭ নম্বর চতুর্যুগ অতিবাহিত হয়ে ২৮ নম্বর চতুর্যুগ চলছে, এবং এই ২৮ নম্বর চতুর্যুগের সত্য, ত্রেতা এবং দাপর যুগ অতিবাহিত হয়ে গেছে, এবং বর্তমানে কলিযুগ চলছে। এবং এই অষ্টবিংশ চতুর্যুগে অর্থাৎ বৈবস্বত মন্বন্তরের অন্তর্গত ২৮ নম্বর চতুর্যুগে, অষ্টবিংশ চতুর্যুগে দাপরের শেষে ব্রজের সহিতে হয় কৃষ্ণের প্রকাশে। অর্থাৎ এই বৈবস্বত মন্বন্তরের অন্তর্গত ২৮ নম্বর চতুর্যুগের অন্তর্গত যে দাপর যুগ, সেই দাপর যুগে কৃষ্ণ অবতীর্ণ হন, এবং তারই পরবর্তী কলিতে অর্থাৎ সেই দাপর যুগের পরবর্তী কলির যুগে শ্রীমন শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু আবির্ভূত হন। অনেকের ধারণা যে প্রত্যেক দাপর যুগেই হয়তো শ্রীকৃষ্ণের আবির্ভাব ঘটে এবং তার পরবর্তী কলিতেই শ্রীমন মহাপ্রভুর আবির্ভাব ঘটে, কিন্তু এই ধারণাটি সঠিক নয়। কবিরাজ গোস্বামীপাদ শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত গ্রন্থের আদিলীলার ৩য় পরিচ্ছেদের ৪র্থ নম্বর পয়ারে বলছেন যে ব্রহ্মার একদিনে তেহ একবার অবতীর্ণ হইয়া করেন প্রকট বিহার। অর্থাৎ ব্রহ্মার একদিনে স্বয়ং ভগবানের আবির্ভাব অর্থাৎ ধরাধামে অবতরণ একবারই ঘটে, একাধিকবার ঘটে না। বর্তমানে বৈবস্বত নামে যে সপ্তম মন্বন্তর চলছে, তার পূর্বে ৬টি মন্বন্তর অতিবাহিত, এবং সেই ৬টি মন্বন্তরের অন্তর্গত ৭১টি চতুর্যুগ, অর্থাৎ প্রত্যেকটি মন্বন্তরেই ৭১টি করে চতুর্যুগ থাকে।
প্রত্যেকটি মন্বন্তরের অন্তর্গত ৭১টি চতুর্যুগের কোনো চতুর্যুগেই শ্রীকৃষ্ণ বা শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর আবির্ভাব ঘটেনি। এমনকি সপ্তম মন্বন্তর, বর্তমান যে মন্বন্তর সপ্তম মন্বন্তর অর্থাৎ বৈবস্বত মন্বন্তর, সেই বৈবস্বত মন্বন্তরেও ২৭টি চতুর্যুগ অতিবাহিত এবং বর্তমানে ২৮ নম্বর চলছে। ২৮ নম্বরের পূর্বে যে ২৭টি চতুর্যুগ অতিবাহিত, সেই ২৭টি চতুর্যুগের কোনো দাপর যুগ বা কোনো কলিযুগে আমার কৃষ্ণ বা আমার শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর আবির্ভাব ঘটেনি। ব্রহ্মার দিবাকাল অর্থাৎ ১৪ মন্বন্তর শেষ হলে তাঁর রাত্রি শুরু হয়। এই সময় আংশিক প্রলয় হয় বা নৈমিত্তিক প্রলয় ঘটে। ভূলোক, ভূবরলোক, স্বরলোক ইত্যাদি নিম্নলোকগুলি লয়প্রাপ্ত হয় এবং ব্রহ্মা নিদ্রামগ্ন হন এবং ব্রহ্মার সমস্ত রাত্রি জুড়ে এই রকম অবস্থায় থাকে। এরপর ব্রহ্মার পুনরায় নতুন দিন শুরু হলে সৃষ্টিকার্য বা সৃষ্টি পুনরায় প্রকাশিত হয়। এবার আমরা গাণিতিকভাবে বোঝার চেষ্টা করব যে ব্রহ্মার একদিনের পরিমাণ কত এবং তার গড় আয়ুর পরিমাণ কত, এবং শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত গ্রন্থের আলোকে আমরা এর নির্ণয় করার চেষ্টা করব। শ্রী শ্রী চৈতন্য চরিতামৃতে কবিরাজ গোস্বামীপাদ লিখলেন, সত্য ত্রেতা দাপর কলি চারি যুগ জানি, চারি যুগে এক দিব্যযুগ মানি। অর্থাৎ সত্যযুগ, ত্রেতাযুগ, দাপর যুগ এবং কলিযুগ একবার আবর্তিত হলে যে পরিমাণ সময় অতিবাহিত হয়, সেই পরিমাণ সময়কে এক দিব্যযুগ পরিমাণ সময় বা একটি চতুর্যুগ ধরা হয়। গোস্বামীপাদ আরও বলেন, ৭১ চতুর্যুগে এক মন্বন্তর, ১৪ মন্বন্তর ব্রহ্মার দিবস ভিতর। অর্থাৎ সত্য ত্রেতা দাপর কলি একবার আবর্তিত হলে এক দিব্যযুগ পরিমাণ সময় অতিবাহিত হয় বা এক চতুর্যুগ পরিমাণ সময় অতিবাহিত হয়। এইরকম ৭১টি চতুর্যুগে ব্রহ্মার এক মন্বন্তর সময় অতিবাহিত হয় বা ব্রহ্মার এক একটি মনুর রাজত্বকাল শেষ হয়। এই রকম ১৪টি মনুর রাজত্বকাল শেষ হলে ব্রহ্মার একটি পরিপূর্ণ দিনের দিবাকালীন সময় সমাপন হয়। ব্রহ্মার এক একটি মনুর রাজত্বকালকে এক মন্বন্তর সময়কাল ধরা হয়। এই রকম ১৪টি মনুর রাজত্বকালকে ১৪ মন্বন্তর সময় ধরা হয় এবং এই ১৪ মন্বন্তরে ব্রহ্মার একটি পরিপূর্ণ দিনের দিবাকালীন সময় শেষ হয় এবং এই দিবাকালীন সময়টিকেই এক কল্প বলে উল্লেখ করা হয় বা ব্রহ্মার এই ১৪ মন্বন্তরে যে দিবাকালীন সময়ের সমাপন ঘটে, সেই দিবাকালীন সময়কে এক কল্প সময় বলা হয়। বা যদি অন্যভাবে বলা যায়, একটি পরিপূর্ণ দিন গঠিত হয় সেই দিনের দিবাকালীন সময় এবং রাত্রিকালীন সময়ের সমন্বয়ে। এবার ব্রহ্মার যে রাত্রিকালীন সময়, সেই রাত্রিকালীন সময় বাদ দিয়ে যে বাকি সময় পড়ে থাকে, সেই সময়টিকেই এক কল্প বলা হয়। সুতরাং আমরা জানতে পারলাম ব্রহ্মার পরিপূর্ণ একটি দিনের দিবাকালীন সময় ১৪ মন্বন্তর। এবার যেহেতু এক মন্বন্তর সমান ৭১টি চতুর্যুগ, সুতরাং বলা যায় যে ১৪ মন্বন্তর সমান ১৪ গুণিত ৭১ চতুর্যুগ সমান ৯৯৪টি দিব্যযুগ। মনুষ্য হিসেবে সত্যযুগের পরিমাণ ১৭,২৮,০০০ বছর, ত্রেতাযুগের পরিমাণ ১২,৯৬,০০০ বছর, দাপর যুগের পরিমাণ ৮,৬৪,০০০ বছর, কলিযুগের পরিমাণ ৪,৩২,০০০ বছর। যেহেতু এক চতুর্যুগ পরিমাণ সময় বলতে সত্য, ত্রেতা, দাপর এবং কলিযুগের মোট পরিমাণকে বোঝায় বা সত্য, ত্রেতা, দাপর, কলি একবার আবর্তিত হলে যে পরিমাণ সময় অতিবাহিত হয়, সেই পরিমাণ সময়কে এক চতুর্যুগ বলা হয়। সুতরাং এক চতুর্যুগের মোট পরিমাণ সময় হল ৪৩,২০,০০০ মানববর্ষ। শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত বলছেন, ৭১ চতুর্যুগে হয় এক মন্বন্তর। তাই বলা যায় একটি মন্বন্তরে ৭১টি সত্য, ৭১টি ত্রেতাযুগ, ৭১টি দাপর যুগ এবং ৭১টি কলিযুগ আছে। এবার আমরা পূর্বেই আলোচনা করেছি যে ব্রহ্মার একদিনে ১৪টি মন্বন্তর থাকে। এবার যেহেতু ব্রহ্মার একদিনে ১৪টি মন্বন্তর থাকে এবং একটি মন্বন্তরে চতুর্যুগ আছে ৭১টি, সুতরাং
ব্রহ্মার একদিনে চতুর্যুগ সংখ্যা বা বলা যায় ১৪টি মন্বন্তরের চতুর্যুগ সংখ্যা ১৪ গুণিত ৭১ সমান ৯৯৪টি। ব্যাপারটি ঐকিক নিয়মের মতো, যদি একটি মন্বন্তরে চতুর্যুগ সংখ্যা ৭১টি হয়, তবে ১৪টি মন্বন্তরে চতুর্যুগ সংখ্যা হবে ৭১ গুণিত ১৪। সুতরাং আমরা দেখলাম যে ১৪ মন্বন্তর অর্থাৎ এক কল্পে চতুর্যুগ সংখ্যা ৯৯৪। কিন্তু বিষ্ণু পুরাণ বলছেন যে ১০০০টি চতুর্যুগে এক কল্প হয়। এবার যেহেতু বিষ্ণু পুরাণ মতে ১০০০ চতুর্যুগে এক কল্প, তাই আমরা এখানে এক কল্প অর্থাৎ ব্রহ্মার একদিনে চতুর্যুগ সংখ্যা ৯৯৪ এর পরিবর্তে ১০০০ ধরে নেব। অতএব এক কল্প সমান ১৪ মন্বন্তর সমান ১০০০ চতুর্যুগ। অতএব এক কল্প সমান লেখা যায় ১০০০ গুণিত ৪,৩২,০০০ মানববর্ষ, যেহেতু এক চতুর্যুগ সমান ৪,৩২,০০০ মানববর্ষ। অতএব মনুষ্য হিসেবে এক কল্প পরিমাণ সময় ৪৩২ কোটি বছরের সমান। অতএব লেখা যায় যে ব্রহ্মার একটি পরিপূর্ণ দিন সমান দিবাকাল যোগ রাত্রিকাল। এবার ব্রহ্মার দিবাকালকে যেহেতু এক কল্প বলা হয়, সেই কারণে লেখা যায় যে ব্রহ্মার একটি পরিপূর্ণ দিন সমান এক কল্প যোগ এক রাত্রিকাল। এবার আমরা এক কল্পের সময় পেলাম ৪৩২ কোটি মানববর্ষ। এবার দিন এবং রাতের সময় যেহেতু প্রায় সমান হয়, তাই ধরে নেওয়া যায় যে এক কল্প সমান এক রাত্রি। অতএব ব্রহ্মার পরিপূর্ণ একটি দিন সমান ২ গুণিত ৪৩২ কোটি মানববর্ষ সমান ৮৬৪ কোটি মানববর্ষ। আমাদের ক্ষেত্রে যেমন ৩৬৫ দিনে এক বছর, তেমনি ব্রহ্মার ক্ষেত্রে ৩৬০ দিনে এক বছর হয়। অতএব ব্রহ্মার এক বছর সমান ৩৬০ দিন। যেহেতু ব্রহ্মার একদিন মনুষ্য হিসেবে ৮৬৪ কোটি বছর, অতএব ব্রহ্মার ৩৬০ দিন সমান মনুষ্য হিসেবে ৩৬০ গুণিত ৮৬৪ কোটি বছর সমান ৩,১১,০৪০ কোটি মানববর্ষ। ঠিক এইরকমভাবে ব্রহ্মার গড় আয়ু হয় ১০০ বছর। যেহেতু ব্রহ্মার এক বছর মনুষ্য হিসেবে ৩,১১,০৪০ কোটি মানববর্ষ, অতএব ব্রহ্মার ১০০ বছর সমান ১০০ গুণিত ৩,১১,০৪০ কোটি মানববর্ষ সমান ৩১১,০০৪,০০০ কোটি মানববর্ষের সমান। এই ছিল আজকের নিবেদন। সকল সাধুগুরু বৈষ্ণবের শ্রীচরণ কমলে আমার ভুলুণ্ঠিত দণ্ডবৎ প্রণাম। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে গৌর হরি হরি বল।